বন্ধুরা, যেই মেয়ের জন্য শফিক ভাইরাল হয়ে যাচ্ছে, যেই মেয়ের কিসিং জন্য শফিক আজকে এই জায়গায় চলে এসেছে, যেই মেয়ের জন্য শফিক মানে এত চর্চা এসে গেছে, সেই মেয়ে মানে তার বউ এখন যে তার জন্যই নাকি পল্লীগ্রাম টিভি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। মানে শফিকের নিজের বউয়ের জন্যই শফিককে নাকি পল্লীগ্রাম থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এটা কতটা সত্য কতটা মিথ্যা জানি না, কিন্তু একটা বড় ইউটিউবার ক্রিয়েটার কিন্তু এই নিয়ে কিন্তু ভিডিও করেছে। তোমরা আই থিঙ্ক অনেকেই দেখে নিয়েছো, তো সেইটারই আমি কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি। তো আমি আজকে বলবো এর আসল তথ্য কি। সে ডিরেক্টরের সঙ্গে ডাইরেক্ট কথা বলে কিন্তু আমাদের সঙ্গে জানিয়েছে যে এর আসল কাহিনী কেন কি, বা শফিককে তার বউর জন্য কেন তাড়ানো হয়েছে, সবটাই কিন্তু আজকে ভিডিওতে থাকছে। তো পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার 80,000 প্লাস সাবস্ক্রাইব ফ্রেন্ড সবার জন্য কিন্তু রইলো অসংখ্য ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা ওটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, অনেক তো ভিডিও হচ্ছে, অনেক সবাই ভিডিও করছে। তো আজকে আমি বলবো পল্লীগ্রাম টিভি থেকে শফিককে অ্যাজ আ মেইন লিড হিরোতে কেন বাদ দেওয়া হলো। তো আজকে যেটা আমি বলবো সেটা ওই ইউটিউবারও বলেছে যে একদম সত্যি কথা, যেটা সত্য কথা তো সেটা সত্য কথাই কিন্তু সে ক্লিয়ার করেছে। সেটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করছি যে কি সেই সত্য কথাটা, জানলে তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউবে প্ল্যাটফর্মে অনেক জায়গায় কিন্তু অনেক ভিডিও অলরেডি লটকে গেছে। অনেক ভিডিও সবাই করে নিয়েছে, সে কেউ ভিউজ কামানোর জন্য হোক, কেউ এমনি হোক, সব রকম ভাবে কিন্তু ভিডিওস হয়ে গেছে। কিন্তু আসল রহস্য, আসল কাহিনী বা আসল সত্যটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অনেকেই জানে না যে এর নেপথ্যে আসলে কারণটা কি। তো আমি কিন্তু আজকে কারণটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই ইউটিউবারটা জানায় কিন্তু যখন সে জানতে পারলো যে সে শফিক পল্লীগ্রাম টিভি থেকে শফিককে বাদ দেওয়া হচ্ছে, শফিকের সাপোর্টেই সে নাকি তার ইনস্টাগ্রাম আর ফেসবুকে নাকি তার রিল শ্যুট করেছিল, ভিডিও করেছিল তার সাপোর্টে, মানে শফিকের সাপোর্টে সে ভিডিও শ্যুট করেছিল। ভিডিওসটা কিন্তু ভালোই ভাইরাল হয়েছিল, সবাই কিন্তু সেই দাদার পক্ষেই কথা বলেছিল। কিন্তু তার 2-1 দিন পরেই কিন্তু আবারও আরেকটা ভিডিও ভাইরাল হয়, যেটা কিন্তু মেন মানে কিসিং ভিডিওটা, যেটা কিন্তু লিপ কিস করা হচ্ছে, দুজনকে লিপ কিস করে যে ভিডিওটা বেশি ভাইরাল হচ্ছে, যেটা কিন্তু অনেক জনতাকে কিন্তু খারাপ লেগেছে। কারণ ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু শফিককে দেখে। তো শফিকের এইরকম আচরণ বা ভিডিও দেখে কিন্তু অনেকের মনে কিন্তু খারাপ লেগেছে। সো তখন কিন্তু ইউটিউবার দাদাটা কি বললো শোনো। তো ওই দাদাটা বললো, তো যখন এইটা আমি জানতে পারলাম তখন কিন্তু আমি ভাবলাম যে যা, আমি এর জন্যেই সাপোর্ট করে আমি ভিডিও বানালাম, সবার গালাগালি শুনছি, আর এখন কিনা কিসিং ভিডিও। আর সব থেকে বড় কথাটা হচ্ছে যে মেন হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করছে এই কিসিং ভিডিওর জন্যেই, এই চুমির যে ভিডিও, এইটার কারণেই কিন্তু নাকি পল্লীগ্রাম টিভি থেকে শফিককে বাদ দেওয়া হয়েছে। আসল কারণটা কি তাই, বা আসল সত্যটা কি এটাই, সেটা তো অনেকেই জানে না, কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ওই ইউটিউব দাদাটা এটাও বললো যে আমি অনেক কষ্টে অনেক করে আমি কিন্তু আসল সত্যটা শুধুমাত্র তোমাদের জন্য নিয়েছি, কারণ অনেক জায়গায় অনেক রকম ভিডিও লটিয়েছে, আর আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেই দাদাটা এটাও অনেকে মানে কন্ট্রোভার্সিতে জড়িয়ে সেই দাদারা এটাও বলছিল যে পল্লীগ্রাম টিভি থেকে শফিককে বাদ দেওয়া হয়েছে চ্যানেলে, ওরা শফিকের জন্যই পল্লীগ্রাম টিভিটা এসছে, শফিক না থেকে পল্লীগ্রাম টিভি হতো না। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে পল্লীগ্রাম টিভি শফিকরা মানে শফিককে কিন্তু পল্লীগ্রাম টিভি থেকেই তুলেছে, আবার শফিকের জন্য কিন্তু পল্লীগ্রাম টিভি উঠেছে, উভয় পক্ষ। যেহেতু পল্লীগ্রাম টিভির ওনাররা ডিরেক্টর যেরকমভাবে তাকে শিখিয়েছে পল্লীগ্রাম টিভি, শফিক কিন্তু সেরকমই আমাদের প্রদর্শন করেছে। শফিক নিজে থেকে করে নেই, শফিককে যেরকম করে অ্যাক্টিং করানো হতো, যেরকম করে শেখানো হতো, সেই রকম করে সে কিন্তু টিভির পর্দায় আমাদের সাথে শো হতো। আর তার পার্সোনাল লাইফ কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকে জানতাম না, শুধুমাত্র তার নাটক বা অভিনয়ের চরিত্রের কারণে কিন্তু আমরা শফিককে চিনি। সো এটাই কিন্তু একটা বেসিক্যালি কিন্তু এর মধ্যে কিন্তু জড়িত কিন্তু এখন অনেক কথা উঠে যাচ্ছে। এবার আমি বলি শফিক, অনেকেই কমেন্ট করে যে শফিকের কোনো অবদান নেই, শুধুমাত্র ওনারদেরই অবদান আছে। না, শফিকের অনেক অবদান আছে। সাপোজ আমরা যদি এখন পল্লীগ্রাম টিভির কোনো নাটক দেখতে যাই, ওই দাদাটা যেরকম এক্সাম্পল দিল, সাপোজ আমরা পল্লীগ্রাম টিভির কোনো এখন নাটক দেখতে যাই, তো আমরা কি বলে সার্চ করবো? পল্লীগ্রাম টিভি নাটক। আমরা তো এটাই করবো, সার্চ করবো শফিকের নাটক, শফিকের কাহিনী বা শফিকের ভিডিও। সো পল্লীগ্রাম টিভি শফিকের ভিডিও দুটোকে অ্যাড করেও দেবো আমরা। সো
একে হাতে তালি বাজে না, আমরা সকলেই জানি ছোট বড়। সো শফিকের জন্য যে পল্লীগ্রাম টিভি দাঁড়িয়েছে বা পল্লীগ্রামের জন্য শফিক দাঁড়িয়েছে, শফিককে এই টাইমে ছাড়িয়ে দেওয়াটা উচিত হয়নি, এরকম অনেকে কমেন্ট করছে, কিন্তু সেইগুলো কিন্তু আসলে না, উভয় পক্ষে সাপোর্ট করেছে বলেই কিন্তু তারা আজকে এই জায়গায় ছিল। আর যেহেতু পল্লীগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে, এখনও কিন্তু অনেক এরকম ক্রিয়েটার আছে বা অনেক এখন মানে ইউটিউবার আছে যে কিন্তু শফিককে ফায়দা নিচ্ছে। প্লাস আমরা দেখতেও পাচ্ছি অনেকে যাদের সঙ্গে কিন্তু পল্লীগ্রাম টিভির কোনো সম্পর্ক নেই, শফিকেরও সম্পর্ক ছিল না, তারাই কিন্তু এখন ভাইরাল হচ্ছে শফিকের ফেস নিয়ে। কিন্তু সেটা কি শফিক বুঝতে পারছে না যে শফিককে কিন্তু শফিকের মাথায় বন্দুক রেখে কিন্তু সবাই ভিডিও করছে। সো শফিকের যে একটা ফেস, শফিকের যে একটা ভ্যালু, সে নিজেতে কেন করছে না, অন্যের কাছে গিয়ে সে করছে, অন্যকে ফেমাস করছে, অন্যের চ্যানেলকে ফেমাস করছে, নিজেকে করছে না, সে নিজে কিন্তু 0 টাকা পাবে। সো এইটা কিন্তু শফিক বুঝছে না, শফিককে এখন সবাই কিন্তু মাথায় বন্দুক ঠকিয়ে সবাই কিন্তু হামলা করছে। তো এবার আসি, ওই দাদাটা বললো বিয়ের জন্য যে শফিকের যে এই মেয়েটার সঙ্গে যে বিয়ের জল্পনা কল্পনার যে একটা ভিডিও রটেছে, সেটার আসল কাহিনী নিয়ে তো অনেকে অনেক রকম ভিডিও করেছে, যে যেটা পাচ্ছে সেটা ভিডিও বানাচ্ছে বা যে যেটা জানতে পারছে সেটা বানাচ্ছে। তো আসল কাহিনীটা দাদাটা বললো যে আমি নিজে ডিরেক্টরদের সাথে কথা বলে তোমাদের সাথে শেয়ার করছি আসলেই কি কারণটা, বা এর নেপথ্যে পল্লীগ্রাম টিভি থেকে ছাড়ার নেপথ্যে কারণটা আসল কি। সো বেসিক্যালি কিন্তু আমরা সকলেই জানি পল্লীগ্রাম থেকে সবাই এটাই বলছে পল্লীগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে আমার চ্যানেলে দেখবে আমি অনেকবারই বলেছি পল্লীগ্রাম টিভি থেকে কিন্তু তাকে বাদ দেওয়া হয়নি, তাকে মেন রুটে নিচ্ছিল না। কারণ কি, তার কিছু ব্যবহার বা তার কিছু চলন বলন বা তার কিছু কথাবার্তা বা কিছু জিনিস তাদের ডিরেক্টর বা ওনারদের পছন্দ হচ্ছিল না। সেই কারণে কিন্তু যেহেতু শফিককে ছোটো থেকে বড় করেছে, তাদের অনেক অধিকার আছে, তারা শফিককে একটু বকাঝকা করেছিল। সেই বকাঝকা করার ফলে কিন্তু নাকি শফিক নাকি একটু আপসেট হয়ে গেছিলো, শফিক কিন্তু কিছুদিন মন মরা হয়ে বসেছিল। তো ওর অভিমান যেহেতু হয়েছিল, রাগ হয়েছিল, তো তার জন্যে ও কিন্তু কাজ বন্ধ করেছিল। ওনার বা ডিরেক্টর কারো কথাই শুনছিল না, কারো কথা মতনই কাজ করছিল না, সে কাজ বন্ধ করে কিন্তু বসেছিল। তো তখন ওই দাদাটা একটা ইউটিউবারের নাম বললো, যেটা আমরা এখন সকলে ছোট বড় জেনে গেছি। সেই ইউটিউবারের সাথে তার নাকি অনেকটা বন্ধু ছিল, সেই ইউটিউবারই নাকি তাকে মাথাটা খেয়ে বললো যে তুই কেন, তুই তো এখন ফেমাস, তুই ফেমাস মুখ, তুই এই ওই বলে তাকে অনেক উঁচুতে করিয়ে বলো তুই তো একটা ইউটিউব খোল, তুই সরে আয়, তুই দেখবি তুই অনেক ভাইরাল হয়ে যাবে, এই বলে নাকি তাকে ইউটিউব চ্যানেল খোলার জন্য সেই ছেলেটাই নাকি তাকে পোক করেছে। তো ওই বন্ধুটাই নাকি, ওই দাদাটা বললো ওই বন্ধুটার জন্যেই যা নাকি শফিকটা ডে বাই ডে কিন্তু আরও পিছিয়ে আস্তে আস্তে পল্লীগ্রাম টিভি থেকে পুরোই বেরিয়ে চলে আসছে। সো এর মধ্যে কিন্তু পল্লীগ্রাম টিভির ওনার ডিরেক্টর কারোরই হাত নেই, সে স্বইচ্ছায় নিজে থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে চলে আসতে চাইছে নিজের একটা নাম কামানোর জন্য, শুধুমাত্র অন্যরা মাথায় যেহেতু বন্দুক ঠেকিয়ে রেখেছে সেই কারণে। ও অ্যাকচুয়ালি এখন বুঝতে পারছে না শফিক যে ও কী ভুল করছে, শোনার জন্যে সে ডায়মন্ডকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই নেপথ্যে এই ভিডিওই ছিল যে তার অনেক কারণই, তার বউর জন্যে অনেকে তার এটা বলছে তার বউর জন্য নাকি দাঁড়িয়েছে, তার বউর জন্যও তাকে ছাড়ায়নি। সে যেহেতু বসেছিল তার ভালো, তারপর যেহেতু সে ছেড়ে দিয়েছিল, তার যেহেতু লাভ স্টোরিটা অনেক দিনের ছিল বিগত, এবার তার ফ্যামিলি থেকেও একটু প্রেশার দিচ্ছিল। তো সে যেহেতু ভাবছিল যে আমি এখন যেহেতু করছি না শ্যুট, তো আমি বিয়েটা করেই নিই। তো তারপরে কিন্তু সেই বন্ধু, ইউটিউবার বন্ধুই তাকে পোক করে যে হ্যাঁ বিয়ে টিয়ে করে নে, দেখবি আরও ফেমাস হবি, রিলস বানা। তো এরকম কিছু অনেক কিছু ভিডিও তার কথা তার মাথায় দেওয়াতে কিন্তু তা সে বিয়ে করে নিয়েছে। বিয়ে করার পরেই কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে আরও রেগে গেছিলো, আরও মন খারাপ হয়েছিল যে বিয়েটা কিন্তু একটা বিশাল বড় স্টেপ। তারপর ওর বয়সে বা কত হয়েছিল তাই না, সবে মাধ্যমিক দিয়েছে, তো এই কারণেই কিন্তু পল্লীগ্রাম টিভিতে আরও ওকে রেগে আছে আর ওকে নিচ্ছে না। তো সুতরাং কিন্তু ছাড়াছাড়িরও কোনো ব্যাপার নেই। সো অনেকে এটা কমেন্ট করছে ওর বউয়ের কারণ, ওর বউয়ের কারণে অ্যাকচুয়ালি শফিকের মাথাটাই এখন খারাপ হয়ে যাচ্ছে, ও কী করবে এখন বুঝতে পারছে না। মানে সোনাকে নিতে গিয়ে সে কিন্তু হিরেকে ফেলে দিচ্ছে। সো হিরে যে ওকে কিন্তু এইটাই তৈরি করেছে, পল্লীগ্রাম টিভি যা তৈরি করেছে, তো তাকে কিন্তু ভুলে যাচ্ছে। তো আমি এটাই বলবো শফিক, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, সব ভিডিও করো, আগের মতন সব নর্মাল হয়ে যাক, এটাই আমার কিন্তু প্রে। তো চলো বন্ধুরা, অনেক কথা হলো, আজকে ভিডিওটা কতটা হেল্পফুল হলো বা কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো। আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।